বগুড়া ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয় ডাকসুর ভিপি নুরুল ইসলাম। এতে তিনি আহত হন। অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। ইফতার মাহফিলে যোগ দিতে বগুড়ায় গিয়ে মারধরের শিকার হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সভাপতি ভিপি নুরুল হক। নূরের উপর বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভিপি নূর সহ অন্তত 5 জন আহত হয়েছেন। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূর। আজ রোববার বিকেলে বগুড়ার উডবার্ন পাবলিক গ্রন্থাগারের মধ্যে নূরকে আহত করার এই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ভিপি নুরুল হক, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাসুল ও বেসরকারি যমুনা টেলিভিশনের ভিডিওগ্রাফার শাওনেওয়াজ শাওন। ভিপি নূরকে প্রথমে বগুড়ার 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়, তবে নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকায় নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল যোগ দেওয়ার জন্য ভিপি নুরুল সহ 18 জন ঢাকা থেকে গতকাল শনিবার বিকেলে বগুড়ায় আসেন। উডবার্ন সরকারি গ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে আয়োজকরা জানান দুপুর 2টার দিকে শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজ হাসান নিরাপত্তার ঝুঁকির কথা বলে তাদের জানায় এখানে কোনো অনুষ্ঠান করা যাবে না। পরিদর্শক মোস্তাফিজ হাসান নিষেধ করার পর পুলিশের গোয়েন্দা সংস্থার একাধিক সদস্য এসে তাদের অনুষ্ঠান করতে নিষেধ করেন। এরপর তারা অনুষ্ঠানের সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান আজ বিকেল 4:45টার দিকে ভিপি নূর 18 জনের একটি দল নিয়ে উডবার্ন সরকারি গ্রন্থাগার চত্বরে আসেন, তবে পুলিশের লিখিত অনুমতি না থাকায় সেখানে অনুষ্ঠানের বাধা দেন সহকারী লাইব্রেরিয়ান রাজু আহমেদ। তার সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল নূরের। এর কিছুক্ষণের মধ্যে বগুড়া ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাকের নেতৃত্বে একটি দল গ্রন্থাগার চত্বরে প্রবেশ করেন। এরপর কোনো কথা বলার আগেই বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ ভিপি নূরকে ঘুষি মারেন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা নূরের উপর অতর্কিত হামলা করেন। মারপিট চলার সময় ভিডিও ধারণ বন্ধের হুমকি দিয়ে যমুনা টেলিভিশনের ফটোগ্রাফারকেও মারধর করেন ছাত্রলীগের সদস্যরা। সংবাদ মাধ্যমের কর্মীরা চলে যাওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা ভিপি নূরকে গ্রন্থাগারের প্রধান ফটকে ফেলে পেটান। এতে নূর অজ্ঞান হয়ে গেলে ভিপি নূরকে রিকশায় তুলে দেন ছাত্রলীগের নেতা আব্দুর রৌফ। এরপর দলীয় স্লোগান দিতে দিতে ঘটনাস্থল থেকে খানিকটা দূরে টিটু মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিলে যোগ দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার উপলক্ষে বিকেলে থেকে টিটু মিলনায়তনে পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। হামলার পর পুলিশের সদস্যরা সেখানে গিয়ে উপস্থিত ছাত্রলীগের সদস্যদের সরিয়ে দেন। পুলিশের এ দলে উপস্থিত ছিলেন স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজ হাসান। তিনি প্রথম আলোকে বলেন, এখানে অনুষ্ঠানের বিষয়টি আগেই নিষেধ করা হয়েছে। তারপরও ভিপি নূর ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা সেখানে ছিলেন। তবে ঘটনার খবর শুনে পুলিশ গ্রন্থাগার চত্বরে এসেছে। এখন আর কোনো ঝামেলা নেই। গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠানের অনুমতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বগুড়া শাখার আহ্বায়ক রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, হঠাৎ গতকাল শনিবার ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সদর থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে, কিন্তু এরপর পুলিশ অনুমতি দেয়নি। এই কারণে অন্য এলাকায় ইফতারের আয়োজনের কথা চলছিল। এর মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ভিপি নূরকে মারধর করেছেন। এদিকে ভিপি নূরের ব্রাহ্মণবাড়িয়ায় আসাকে কেন্দ্র করে শহর জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। তার আগমনের প্রতিবাদে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল বের করে। ছাত্রলীগ ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠান প্রতিহত করেছে বলে জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হয়ে ভিপি নূর এখানে এসেছেন, কিন্তু প্রশাসন কিছুই জানে না। তার মতো একজন ব্যক্তি লোকচক্ষুর অন্তরালে এখানে প্রোগ্রাম করে জঙ্গিবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, আমরা শিবিরের প্রোগ্রাম বানচাল করেছি। আমরা ছাত্র অধিকার সংরক্ষণের প্রোগ্রাম বানচাল করি নাই। যদি তা করতাম তাহলে ভিপি নূর এতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকতে পারতেন না। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিমউদ্দিন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে, শঙ্কিত হওয়ার কিছু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে উনার নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এখন পরিবেশ স্বাভাবিক আছে।